বছর না পেরোতেই জার্মানির রাজধানী বার্লিনে আবারও গণপরিবহন ধর্মঘট। সোমবার মধ্যরাত ৩টা থেকে নগরীর গণপরিবহন সংস্থা বার্লিনার ভার্কেয়ারসবেট্রিবে বিবিজির কর্মীদের ডাকা ধর্মঘটে সড়কে দেখা মেলেনি কোনো বাসের, চলেনি কোনো ট্রামও, বন্ধ ছিল মেট্রো রেলও। এদিন বৈরী আবহাওয়ার পাশাপাশি ধর্মঘটের কারণে বিপাকে পড়েন নগরবাসীরা। ব্যক্তিগত গাড়ি না থাকায় পায়ে হেঁটেই কর্মস্থলে যেতে দেখা যায় অনেককেই। শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানও। 24 ঘন্টার ধর্মঘটে নাকাল আমরা সবাই, বন্ধ বাস ট্রাম। আমার মনে হয় বিভিজির কর্মীদের এই ধর্মঘটের যৌক্তিকতা আছে। পরিবহন সংস্থা মেনে নিলেই নগরবাসী মুক্তি পাবে। এদিকে আজ দিনভর বৃষ্টি, গাড়ি ঘোড়াও নেই, অনেক শিক্ষার্থী স্কুলে যেতে পারেনি। যত লোকজন আছে সবাই হচ্ছে যে কি দুর্ভোগে পড়ছে। আমাকে প্রায় 3 কিলোমিটার হেঁটে আমার বাসায় যেতে হচ্ছে বার্লিনে। ধর্মঘট ডাকা পরিবহন কর্মীদের দাবি মাসিক মূল বেতনের সঙ্গে বাড়তি 750 ইউরো, এছাড়া শিফটিং ভাতা, বড়দিনের বোনাস ও উন্নত কর্ম পরিবেশেরও দাবি জানানো হয়। Die letzten 3 und 4 Jahre keine Lohnerhöhung bekommen haben। গত ৩-৪ বছর ধরে 1 টাকাও বেতন বাড়েনি। জার্মানির অন্যান্য শহরে গাড়ি চালকদের বেতন দেখুন আর আমাদের বার্লিনের অবস্থা দেখুন, এটা বৈষম্য। এদিকে বাসা ভাড়াও বেড়েছে, জিনিসপত্রের দাম নাগালের বাইরে। যে বেতন পাই সংসার চালানো দায়। তাই আশা করছি কর্তৃপক্ষ দাবি মেনে নেবেন। গেল 15 জানুয়ারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও দাবি আদায় করতে পারেনি শ্রমিকদের সংগঠন ভেআডি। বার্লিনের গণপরিবহন সংস্থার কর্মীদের দাবি, গত 2 বছরেও সবকিছুর দাম বাড়লেও বাড়েনি তাদের কর্মঘণ্টার দাম। তাই এবারও দাবি না মানা হলে আন্দোলন আরও দুর্বার করার হুমকি তাদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।